আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন দুটি নেয়ামতের কথা বলবো যা হয়তো আমাদের ঘরের তাকেই পড়ে আছে, কিন্তু আমরা তার গভীরতা অনুভব করি না। আমাদের জীবন আজ ব্যস্ততা, দুশ্চিন্তা, অসুস্থতা আর অস্থিরতায় ভরা। মানুষ সুস্থ থাকার জন্য কত কিছু করে, কিন্তু ভুলে যায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ, প্রাকৃতিক এবং বরকতময় উপায়ও রেখে দিয়েছেন। কালো জিরা ও মধু শুধু খাবার নয়, এগুলো আমাদের ঈমানের সাথে যুক্ত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যুক্ত এবং আমাদের জন্য আল্লাহের রহমতের জীবন্ত নিদর্শন। যখন আমরা এই নেয়ামতগুলোর দিকে তাকাই, তখন বুঝতে পারি আল্লাহ আমাদের প্রয়োজন জানেন, আমাদের দুর্বলতা জানেন এবং তিনি আমাদের জন্য শিফার পথ সহজ করে দিয়েছেন। কালো জিরা, যার বৈজ্ঞানিক নাম নাইজিলা স্যাটাইভা, দেখতে ছোট হলেও তার মর্যাদা বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে। এই কথার ভেতরে যে আশা লুকিয়ে আছে, তা একজন অসুস্থ মানুষের জন্য এক বিশাল সান্ত্বনা। যখন মানুষ চিকিৎসার রিপোর্ট হাতে পায়, যখন ভয় তার হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে, তখন নবীজির এই বাণী যেন আলো হয়ে জ্বলে ওঠে। তবে আমাদের মনে রাখতে হবে, শিফা দানকারী একমাত্র আল্লাহ। কালো জিরা কোনো জাদুর বস্তু নয়, এটি আল্লাহের সৃষ্টি, একটি মাধ্যম, কিন্তু এই মাধ্যমটি সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে এসেছে। তাই এতে রয়েছে আধ্যাত্মিক বরকত ও বিশেষ মর্যাদা। আমরা যখন বিসমিল্লাহ বলে কালো জিরা গ্রহণ করি, তখন শুধু শরীরের যত্ন নিই না, বরং আমরা একটি সুন্নাহকে জীবিত করি। আমাদের প্রতিটি নিয়ত গুরুত্বপূর্ণ। যদি আমরা নিয়ত করি, হে আল্লাহ, আপনি এতে শিফা দিন, তাহলে সেই ছোট দানা আমাদের জন্য ইবাদাতে পরিণত হয়। কালো জিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে, ঠান্ডা কাশিতে উপকার দেয় এবং শরীরকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে। নিয়মিত ও পরিমিত ব্যবহার শরীরের ভারসাম্য রক্ষা করতে সহায়ক হতে পারে, কিন্তু সবচেয়ে বড় শক্তি আসে আমাদের ঈমান থেকে, যখন আমরা বুঝি যে সব কিছু আল্লাহের নিয়ন্ত্রণে। এবার আসি মধুর কথায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে শিফা। একটি ক্ষুদ্র মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে বেড়ায়, তার শ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তৈরি হয় মধু। এই মধু শুধু একটি মিষ্টি খাদ্য নয়, এটি শক্তির উৎস, এটি প্রাকৃতিক পুষ্টি, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি মাধ্যম। আল্লাহ যখন কোরআনে কোনো কিছুর কথা উল্লেখ করেন, তখন বুঝতে হবে সেখানে গভীর শিক্ষা রয়েছে। মধুর ভেতর শুধু শারীরিক উপকার নয়, বরং কৃতজ্ঞতার শিক্ষা লুকিয়ে আছে। মধু আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায়, গলা ব্যথা কমাতে সাহায্য করে, সর্দি কাশিতে উপকারী এবং রক্ত পরিশোধনে সহায়ক হতে পারে। যারা দুর্বলতা বা অবসাদে ভোগেন, তারা নিয়মিত খাঁটি মধু গ্রহণ করলে উপকার পেতে পারেন ইনশাআল্লাহ। তবে ইসলাম আমাদের শিখিয়েছে পরিমিতি। অতিরিক্ত কিছুই ভালো নয়, তাই আমরা ভারসাম্য বজায় রাখব এবং আল্লাহর দেওয়া নেয়ামতকে সম্মানের সাথে গ্রহণ করব। যখন কালো জিরা ও মধু একসাথে গ্রহণ করা হয়, তখন তা সুন্নাহের এক সুন্দর সমন্বয় হয়ে দাঁড়ায়। ভোরবেলা ফজরের নামাজের পর, যখন পরিবেশ শান্ত, যখন মন আল্লাহর স্মরণে নরম থাকে, তখন এক চামচ মধুর সাথে সামান্য কালো জিরা মিশিয়ে গ্রহণ করা একটি সুন্দর আমল হতে পারে। সেই মুহূর্তে আমরা শুধু স্বাস্থ্যচর্চা করি না, আমরা আমাদের দিনের শুরু করি আল্লাহর নামে, তার ওপর ভরসা রেখে। এই অভ্যেস আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের দিনকে বরকতময় করতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে, ইসলাম কুসংস্কার সমর্থন করে না। আমরা কখনোই কালো জিরা ও মধুকে অতিরঞ্জিত করে এমনভাবে দেখব না যেন এগুলো সব সমস্যার জাদুকরী সমাধান। আমরা চিকিৎসকের পরামর্শ নেব, প্রয়োজন হলে ওষুধ গ্রহণ করব এবং একই সাথে সুন্নাহর চিকিৎসাকে গুরুত্ব দেব, কারণ দুনিয়ার সব শিফা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। আমরা চেষ্টা করি, কিন্তু ফলাফল তার হাতে। এই উপলব্ধি আমাদের অন্তরকে শান্ত রাখে। আজকের যুগে আমাদের অনেক রোগ মানসিক ও আধ্যাত্মিক। আমরা দুশ্চিন্তায় ভুগি, ভবিষ্যতের ভয় করি, অন্যের প্রতি হিংসা পোষণ করি, নিজের প্রতি হতাশ হই। এসব রোগের চিকিৎসা শুধু ওষুধে নয়, বরং আল্লাহর স্মরণে, সুন্নাহার পথে ফিরে আসায়। যখন আমরা প্রতিদিন আল্লাহর দেওয়া সহজ নেয়ামতগুলো কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি, তখন আমাদের অন্তরও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। কালো জিরা ও মধু আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ আমাদের প্রতি দয়ালু, তিনি আমাদের জন্য সহজ পথ রেখেছেন।
আমাদের পরিবারে এই অভ্যাস গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। সন্তানদের শেখানো উচিত যে এটি শুধু খাবার নয়, এটি সুন্নাহ। যখন মা সন্তানের হাতে মধু তুলে দেন এবং দোয়া করেন, যখন বাবা পরিবারের সবাইকে কালো জিরা খেতে বলেন, তখন সেই ঘরে আল্লাহর স্মরণ জীবন্ত হয়। ছোট্ট একটি কাজ, কিন্তু তার প্রভাব প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে যেতে পারে। এভাবেই সুন্নাহ বেঁচে থাকে। আমরা যেন সবসময় কৃতজ্ঞ থাকি। আল্লাহর নেয়ামত যত ছোটই হোক তা অবহেলা করা উচিত নয়। কালো জিরার ছোট দানা ও মধুর ছোট চামচ আমাদের শেখায় আল্লাহর রহমত বিশাল, কিন্তু তা অনেক সময় ছোট জিনিসের মধ্যে লুকানো থাকে। আমরা যদি কৃতজ্ঞ হই, আল্লাহ আমাদের জন্য বরকত বাড়িয়ে দেন। সবশেষে প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সুস্থতা মানে শুধু শরীরের শক্তি নয়, বরং অন্তরের শান্তি, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি ভরসা। কালোজিরা ও মধু আমাদের জীবনে সেই ভরসা ও কৃতজ্ঞতার শিক্ষা দেয়। আমরা যেন প্রতিদিন দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের শরীরকে সুস্থ রাখুন, আমাদের অন্তরকে পবিত্র রাখুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং এই ছোট নেয়ামতগুলোর মাধ্যমে আমাদের জীবনে বড় বরকত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন এবং আমাদের শেষ পরিণতি জান্নাতুল ফিরদাউস করুন। আমিন।